এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আজকে প্রকাশিত হতে যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। সেই তালিকায় আপনার নাম থাকবে কিনা সেটা আপনি কি করে বুঝবেন, তার জন্য আজকের এই বিস্তারিত ভিডিও। তো ভিডিও শুরু করার আগে যদি এই রকম আপডেটগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করে দাও সেই সব লোকজনকে যারা ভালো ভালো তথ্য পেতে ভালোবাসে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার নাম এসেছে কিনা, তো সেই জিনিসটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। তো প্রথমেই আমাকে যেতে হবে গুগল ক্রোমে, অর্থাৎ আপনারাও যাবেন গুগল ক্রোমে। সেখানে গিয়ে আপনি লিখবেন ভোটার লিস্ট। আমি ভোটার লিস্ট লিখলাম, দিয়ে সার্চ দিলাম ভোটার লিস্ট। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা কয়েকটা অপশান চলে এসছে। তো সেকেন্ড নাম্বার অপশানটা রয়েছে, সেই অপশানটাই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আমি সেই অপশানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমাকে সিলেক্ট করতে হবে তোমার স্টেট, মানে রাজ্য। তুমি যে রাজ্যে বসবাস করো সেই রাজ্য তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমার রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপর তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্ট তোমাকে দিতে হবে। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, তাই আমি এখানে মালদা সিলেক্ট করলাম। তারপর তোমাকে তোমার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। আমার অ্যাসেম্বলি হচ্ছে মালিতিপুর 47 নম্বর বিধানসভা। অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা। তারপর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটাই কিন্তু তোমাকে দিতে হবে হুবহু। অন্য ক্যাপচা দিলে কিন্তু তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবে না এবং তোমার নামও দেখাবে না এসআইআর ফাইনাল লিস্টে। তারপর সেই ক্যাপচা আমি দিয়ে দিলাম। তারপর নিচে একটা অপশন রয়েছে পার্ট নং বা পার্ট নাম্বার। এটা হচ্ছে তোমার যে স্কুলে তুমি ভোট দিচ্ছ বা দিয়েছো সেই স্কুলের নাম কিন্তু তোমাকে সার্চ করতে হবে। অনেক স্কুলের নাম সার্চ করার পর তুমি এখানে সিলেক্ট পিডিএফে ডাউনলোড অপশানে ক্লিক করে দাও। এখানে লেখা উঠবে স্ট্যাটাস প্রোগ্রেস, কিন্তু এই স্ট্যাটাস প্রোগ্রেসটা নিচে রেড কালারের দেখাবে। তাই ভেবো না যে আমার ডাউনলোড হলো না, আমার কেটে গেল, কিন্তু এটাই ভালোভাবে ডাউনলোড হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখাবে ডাউনলোড অ্যাগেন। সেই ডাউনলোড অ্যাগেনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড করার পর ওপেন ফাইলে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ওপেন ফাইলে গিয়ে আমার পিডিএফটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু বিধানসভার সমস্ত ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে। প্রথমে দেখাবে সংশোধনের বৎসর, সংশোধনের তারিখ, অনেক কিছুই দেখাবে। তারপর নিচে দেখাবে তোমার বুথে পুরুষ কয়জন, মহিলা কয়জন, সমস্ত কিন্তু এইখানেই দেখাবে। তারপর নিচে চলে যাবে তোমার যে স্কুলে ভোট দিচ্ছ সেই স্কুলের ছবি কিন্তু থাকবে। তারপর নিচে চলে যাবে, দেখতে পাবে যে তোমাদের নাম ঠিক এসেছে কিনা। যদি ঠিক এসে থাকে তাহলে কোনো কিছু লেখা থাকবে না। এইরকম আন্ডার এডুকেশন আজকে লেখা আছে, এবং যখন প্রকাশিত হয়ে যাবে তখন যদি তোমার নাম ঠিক থাকে তাহলে কোনো কিছু কিন্তু লেখা থাকবে না। আর যদি নাম ভুল হয়ে যায় তাহলে নো রেকর্ড ফাউন্ড লেখা থাকবে। সেইখান থেকে দেখেই তোমরা বুঝে নেবে যে তোমাদের নাম বাতিল হয়ে গেছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো।